আপনার জীবনে আল্লাহ ফরজ গুরুত্বপূর্ণ, যেহেতু কাজ মাপা হয় কিসের ভিত্তিতে? আরো জোরে বলেন। এই কোরআনে আল্লাহ গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন আমাদের জীবনে 500টি। কয়টা? যেটা ফরজ বলা হয়। আপনি 499টা পালন করেন, আর একটা তো করেন না, আরো বিরোধিতা করেন। কিয়ামতের দিন যখন আল্লাহ মাপ দেবে, বলেন তো আপনি কি ওই নামাজের মতো সওয়াব পাবেন না? জিরো। এই কথাটা এত সহজ ভাষায় বলার পরও বোঝেন না। বলে হুজুর আমি এখনো বুঝি নাই। এদিকে আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব বুঝে ফেলবেন। বলেন এত সহজ করে বলার পরও যদি কেউ না বোঝে, আমার মনে হয় আজরাইল দেখার আগে আর বুঝবে না। এক কথা বলেন না কেন? এখন আপনাকে আমি চিন্তার খোরাকি দিলাম, আপনি ভাবেন আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো কি আগে করতে পারছেন, নাকি ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব মোবা নিয়ে পড়ে আছেন? আপনি ভাবেন তো আপনি কোন কাজে আছেন। এই কোরআন এই জন্যই তো আপনাকে বোঝা লাগবে, পড়া লাগবে। 500টা শরীয়তের বিধানের ভেতরে আছে। আপনি হয়তো মানেন 400টা মানেন, আর 100টা মানেন না। একটা ফরজ যেখানে বাদ গেলে পুরাটা বাদ, একটাও সওয়াব হয় না। আপনি 400টা মানেন, 100টা মানেন না, আপনার সওয়াব কিয়ামতে হবে। এই সহজ জিনিস না বুঝে আপনি জাহান্নামে যাবেন। আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো, আমি তো আপনার ভাগ্নে। কে কথা বলছে না কেন? আমি আত্মীয় হয়ে এটা দেখতে পারবো না, অন্তত এই জেলার জন্য। কালকে যাবো চট্টগ্রামের প্যারেড ময়দানে, ওরা যায় যাক না, এটা আবার রেকর্ড হচ্ছে, ওরা শুনে পাবে। ওরা আমার আপনার মতো আত্মীয় না, ওদেরকে আমি এত দরদ নিয়ে কালকে বলবো না। কালকে আমার আলোচনার বিষয় একটা ওরা সাজিয়েছে, সেটার উপরে কথা বলবো। আজকে আপনাকে আমি বাঁচাতে চাচ্ছি, আল্লাহর কসম। আমি কোরআনের চোখ লাগিয়ে, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি গুরুত্বহীন কাজগুলোকে আমরা গুরুত্ব দেই, আর গুরুত্বপূর্ণ কাজ যেটা জীবনে দরকার ওইটা আমরা ছেড়ে দেই। চুয়াডাঙ্গাবাসী, যে কথাটা বলছিলাম, সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি নিজে তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও আমার উপরে রাজি। তাদেরকে আমি সব জ্ঞানে স্বেচ্ছায় হিংসা করব, গালি দেব, তাদেরকে ছোট বানাবো। আমি কি মানুষ? বলেন বলেন, আপনি কোন কারণে আমার উপরে দোষ চাপিয়ে দেন যে আমি সাহাবীদের দেখতে পারি না, সাহাবীদের গালি দেই? কোনদিন আপনি আমার লেখাপড়ায় পেয়েছেন? খালি শুনে শুনে, ওই যে মিজানের মতো। মিজান মানে মানদণ্ড, আর সারা জীবন শুনছি মিজানের পাল্লা মানে কি। এই জন্য অনেকে মনে করে এমন সুবহানাল্লাহ পড়বো, এই দাড়ি পাল্লা পূর্ণ হয়ে যাবে, দু একটা গোনা যদি হয় অসুবিধা নেই। এই কারণেই তো মানুষ গোনা করে। মিজানের পাল্লার সঠিক নিয়মটা আমরা জানি না, এই জন্য আমরা গোনাও ছাড়তে পারি না। যদি জানতাম যে না কিয়ামতে আল্লাহ মাপ দেবে গুরুত্বের ভিত্তিতে, তাহলে অবশ্যই আপনার জীবনে অন্যায় বড় বড় গুলো ছেড়ে দিতেন। নামাজ যেমন বড় ফরজ, সুদ খাওয়াও বড় গুনাহ। বলেন বলেন, সুদ খাওয়া বড় গুনাহ না? এই চুয়াডাঙ্গা জেলায় এমন মানুষ আছে যারা টাকা ছেড়ে রাখে, টাকা আসে 1000 টাকা দিলে মাসে মাসে 200 টাকা বেশি দেয়। এটার নাম সুদ। নাম কি? আপনারা হয়তো ইন্টারেস্ট বলে চালান, অসুবিধা নেই। জিনিস যাই হোক, এক কথা বলছেন এখন, যারা খান সুদ, 1000 টাকা ছেড়ে রাখেন, মাসে মাসে 200 টাকা বেশি খান, আল্লাহর কসম আপনি মায়ের সাথে জিনা করছেন। এই কাজে আছেন কার? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আমার নানা হয় এরা, আমার মামা হয় এরা, এই কাজে থাকতে পারে। তাহলে এই যে ভিডিও হচ্ছে, আমার বদনাম হয়ে যাবে না? আলহামদুলিল্লাহ, যাক নেই। আমি বাংলাদেশের সারা দেশে এখন যাচ্ছি, প্রত্যেক জেলায় আমি এবার বলতে পারবো যে আমার মামারা নানারা সুদখোর না। যদি 2-1 জন, কোন পাগলও বিশ্বাস করবে যে কাজ 5 কেজি 10 কেজি মাপা যায়? কাজ আল্লাহ কিয়ামতের দিন মাপবেন। কাজ মানে আরবিতে কি? আমল। বলেন বলেন, আরো জোরে বলেন। আমল আবার 2 প্রকার, একটা বদ আমল, একটা নেক আমল।
কিয়ামতের দিন আল্লাহ তো বদ আর নেক আমল মাপবেন না মাপবেন না? মিজানের পাল্লা, যার নাম আমরা বলি মিজানের পাল্লা, দাড়ি পাল্লায় তুলে মাপবে। তার মানে এই পাশে 10 কেজি কাজ, এই পাশে 5 কেজি কাজ মাপ দেবে। মিজান মানে যেহেতু মানদণ্ড, এটা ন্যায়ের প্রতীক। দাড়ি পাল্লা কি? আরো জোরে বলেন বলেন। এই বাংলাদেশে অনেকেই দাড়ি পাল্লা সহ্য করতে পারে না, কিন্তু হাইকোর্টে ঠিকই দাড়ি পাল্লা টাঙানো আছে। আপনি দেখেন হাইকোর্টে দাড়ি পাল্লা টাঙানো আছে, একেবারে সমান সমান। ওঠে কারা এরা? মাদ্রাসা ছেলেরা না? 1-1.5 ঘন্টা বসে থাকতে পারেন না, ভেতরে আসেন কেন? তাড়াতাড়ি চলে যান, যান। এখানে কত মেয়ের বাপ বসে আছে আপনি জানেন? এরা জামাই খুঁজতে এসেছে অনেক। এখন যদি দেখে যে 1-1.5 ঘন্টা পরে চলে যাচ্ছে, ও সাদা বলবে যে বিয়ে শাদী আর দেওয়ার দরকার নেই, এই জন্য আর উঠবেন না। আমার একটু সময় দেওয়া যায় না ভাই? আমার ভাইরা যে কথা তুলেছিলাম, কিয়ামতের দিন আল্লাহ কাজ মাপবে, আমল মাপবে। আর কাজ মাপতে হয়। এখানে যদি পাগলকেও জিজ্ঞাসা করেন, পাগলও বলবে কাজ দাড়ি পাল্লা তুলে ফিতা দিয়ে, গজ দিয়ে, লিটার দিয়ে, সিসি দিয়ে, কেজি দিয়ে মাপে না, কাজ মাপে গুরুত্ব দিয়ে। বলেন না কেন? কাজ মাপতে হয় কি দিয়ে? আরো জোরে। গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা লাগে। এই ময়দানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে খুঁটি আর সামিয়ানা। এই দুইটা গুরুত্বপূর্ণ জিনিস যদি এখানে না থাকে, এখানে যত দামি জিনিস আছে কেউ কি এটা মঞ্চ বলবে? আরো জোরে বলেন। আপনার জীবনে আপনি আগে দেখবেন যে গুরুত্বপূর্ণ কোনটা। এজন্য যত ফরজ আল্লাহ কোরআনে দিয়েছেন, দেখবেন প্রতিটি ফরজের ভেতরে আবার কিছু ফরজ আছে। মনে হয় বোঝাতে পারলাম না। যত রকমের ফরজ আল্লাহ কোরআনে দিয়েছেন, প্রতিটি ফরজের ভেতরে আলাদা ফরজ আছে না নেই? নামাজ কি? নামাজের ফরজ নেই? কয়টা? 13টা। এবার আরেকটা বানিয়ে বলছেন এখানে 13 ফরজ। বলেন এই যে নামাজ ফরজের ভেতরে আবার ফরজ কয়টা? বলেন বলেন। 13টা ফরজের 12টা আদায় করলেন, একটা করেননি, আপনার সওয়াব হবে 5টা। এখন যদি বলেন যে না, মানে একটা ফরজ শুধু বাদ দিলাম, 12টা আদায় করেছি, অন্তত 2টা সওয়াব দেন, হবে? এটা যেমন সহজে বুঝে ফেললেন। চুয়াডাঙ্গাবাসী মাথা আজকে খালি করে এটা নেওয়া লাগবে। আপনি আমার সাথে একমত হচ্ছেন কিনা আমি জানি না, আপনাকে আমি পড়াশোনা করার জন্য বলছি। আমি গতানুগতিক কথা বলি না, চিন্তা ভাবনা ঢুকিয়ে দেওয়ার জন্য বলছি। আপনাকে কিয়ামতের দিন আল্লাহ কাজ মাপবে, আমল মাপবে। আর কাজ মাপা হয়, সবাই বলছেন যে গুরুত্বের ভিত্তিতে। আপনার জীবনে আল্লাহ দেখবে যে গুরুত্বের ভিত্তিতে আপনি কাজ করেছেন কিনা। নামাজ ফরজ, এর ভেতরে আসল ফরজ কয়টা? বলেন বলেন। এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, নাই তো ফরজ হইতো না। এরপরে আরেকটু কম গুরুত্বপূর্ণ আছে, যেটা না মানলেও নামাজ হয় কিন্তু সিজদা দেওয়া লাগে, তার নাম কি? ওয়াজিব। বলেন বলেন। এটা আবার ফরজের চাইতে 1 ধাপ বেশি। কয়টা? 14টা। কয়টা? তাহলে 13টা। আর ওইদিকে আরো জোরে। এরপরে আরেকটা ধাপ আছে, সুন্নাত। কেউ যদি সুন্নাত না মানে তার নামাজ হবে না তা না, অপূর্ণাঙ্গ থাকবে। সেটা কয়টা? 19টা। কয়টা? বলেন বলেন। কেউ লিখেছে 17টা, কেউ লিখেছে 19টা। 17টায় ধরেন। কয়টা? আরো জোরে বলেন। ফরজ পেলাম কয়টা? ওয়াজিব, সুন্নাত 17। বলেন বলেন। নামাজ নষ্ট হয়ে যায় কয় কারণে? 19। কয়টা? আরো জোরে বলেন। কি বুঝলেন এখান থেকে? ধাপে ধাপে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, এরপরে নামাজ ভাঙার কারণ আছে, এরপরে মুস্তাহাব আছে, এরপরে মুবাহ আছে।
এতগুলো বিষয় দিয়ে আল্লাহ নামাজটা সাজিয়েছেন, কিন্তু যত উপরে যাবেন তত সংখ্যা বাড়বে না কমবে? দেখেছেন ফরজ কিন্তু খুব বেশি না। এখানে ফরজ জিনিস মনে করেন খুঁটি আর এই সামিয়ানা একে খুব বেশি। ফরজের চাইতে যেগুলো না হলে অন্তত এটা মঞ্চ হবে সেটার কিন্তু বাহার বেশি। এই যে ফুল, ছাতা না হলে মঞ্চ হবে না, এদের বাহার দেখেছেন? এখানে কার্পেট বিছিয়েছে, কার্পেট না হলে এটা মঞ্চ হবে না, এর বাহার দেখেছেন? কি সুন্দর লাগছে। অথচ আসল জিনিস এই সামিয়ানাটাও দেখেন আপনারা সুন্দরটা দিয়েছেন, এমনও সামিয়ানা দেখেছি 14 জায়গায় তালি লাগানো, কিন্তু সামিয়ানা সেটা। তার মানে আমাদের আসল জিনিস এই ময়দানের জন্য পেলাম, এই মঞ্চের জন্য খুঁটি আর এই দুইটা যদি না থাকে, যত সুন্দর ফুলই দেন, যত সুন্দর কার্পেট দেন, যত সুন্দর সোফা চেয়ার দেন, এটাকে কেউ মঞ্চ বলবে? আপনার জীবনে আল্লাহ ফরজ গুরুত্বপূর্ণ, যেহেতু কাজ মাপা হয় কিসের ভিত্তিতে? আরো জোরে বলেন। এই কোরআনে আল্লাহ গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন আমাদের জীবনে 500টি। কয়টা? যেটা ফরজ বলা হয়। আপনি 499টা পালন করেন, আর একটা তো করেন না, আরো বিরোধিতা করেন। কিয়ামতের দিন যখন আল্লাহ মাপ দেবে, বলেন তো আপনি কি ওই নামাজের মতো সওয়াব পাবেন না? জিরো। এই কথাটা এত সহজ ভাষায় বলার পরও বোঝেন না। বলে হুজুর আমি এখনো বুঝি নাই। এদিকে আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব, বুঝে ফেলবেন। বলেন এত সহজ করে বলার পরও যদি কেউ না বোঝে, আমার মনে হয় আজরাইল দেখার আগে আর বুঝবে না। এক কথা বলেন না কেন? এখন আপনাকে আমি চিন্তার খোরাকি দিলাম, আপনি ভাবেন আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো কি আগে করতে পারছেন, নাকি ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব মোবা নিয়ে পড়ে আছেন? আপনি ভাবেন তো আপনি কোন কাজে আছেন। এই কোরআন এই জন্যই তো আপনাকে বোঝা লাগবে, পড়া লাগবে। 500টা শরীয়তের বিধানের ভেতরে আছে। আপনি হয়তো মানেন 400টা মানেন, আর 100টা মানেন না। একটা ফরজ যেখানে বাদ গেলে পুরাটা বাদ, একটাও সওয়াব হয় না। আপনি 400টা মানেন, 100টা মানেন না, আপনার সওয়াব কিয়ামতে হবে। এই সহজ জিনিস না বুঝে আপনি জাহান্নামে যাবেন, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো আমি তো আপনার ভাগ্নে। কে কথা বলছে না কেন? আমি আত্মীয় হয়ে এটা দেখতে পারবো না, অন্তত এই জেলার জন্য। কালকে যাবো চট্টগ্রামের প্যারেড ময়দানে, ওরা যায় যাক না, এটা আবার রেকর্ড হচ্ছে, ওরা শুনে পাবে। ওরা আমার আপনার মতো আত্মীয় না, ওদেরকে আমি এত দরদ নিয়ে কালকে বলবো না। কালকে আমার আলোচনার বিষয় একটা ওরা সাজিয়েছে, সেটার উপরে কথা বলবো। আজকে আপনাকে আমি বাঁচাতে চাচ্ছি, আল্লাহর কসম। আমি কোরআনের চোখ লাগিয়ে, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এই গুরুত্বহীন কাজগুলোকে আমরা গুরুত্ব দেই, আর গুরুত্বপূর্ণ কাজ যেটা জীবনে দরকার ওইটা আমরা ছেড়ে দেই। চুয়াডাঙ্গাবাসী, যে কথাটা বলছিলাম সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি নিজে তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও আমার উপরে রাজি। তাদেরকে আমি সব জ্ঞানে স্বেচ্ছায় হিংসা করব, গালি দেব, তাদেরকে ছোট বানাবো। আমি কি মানুষ? বলেন আপনি কোন কারণে আমার উপরে দোষ চাপিয়ে দেন যে আমি সাহাবীদের দেখতে পারি না, সাহাবীদের গালি দেই? কোনদিন আপনি আমার লেখাপড়ায় পেয়েছেন? খালি শুনে শুনে ওই যে মিজানের মতো। মিজান মানে মানদণ্ড, আর সারা জীবন শুনছি মিজানের পাল্লা মানে কি। এই জন্য অনেকে মনে করে এমন সুবহানাল্লাহ পড়বো, এই দাড়ি পাল্লা পূর্ণ হয়ে যাবে, 2-1টা গোনা যদি হয় অসুবিধা নেই। এই কারণেই তো মানুষ গোনা করে। মিজানের পাল্লার সঠিক নিয়মটা আমরা জানি না, এই জন্য আমরা গোনাও ছাড়তে পারি না। যদি জানতাম যে না কিয়ামতে আল্লাহ মাপ দেবে গুরুত্বের ভিত্তিতে, তাহলে অবশ্যই আপনার জীবনে অন্যায় বড় বড় গুলো ছেড়ে দিতেন। নামাজ যেমন বড় ফরজ, সুদ খাওয়াও বড় গুনাহ। বলেন সুদ খাওয়া বড় গুনাহ না? এই চুয়াডাঙ্গা জেলায় এমন মানুষ আছে যারা টাকা ছেড়ে রাখে, টাকা আসে 1000 টাকা দিলে মাসে মাসে 200 টাকা বেশি দেয়।
এটার নাম সুদ। নাম কি? আপনারা হয়তো ইন্টারেস্ট বলে চালান, অসুবিধা নেই, জিনিস যাই হোক। এক কথা বলছেন এখন, যারা খান সুদ 1000 টাকা ছেড়ে রাখেন, মাসে মাসে 200 টাকা বেশি খান, আল্লাহর কসম আপনি মায়ের সাথে জিনা করছেন। এই কাজে আছেন কার? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আমার নানা হয় এরা, আমার মামা হয় এরা এই কাজে থাকতে পারে। তাহলে এই যে ভিডিও হচ্ছে আমার বদনাম হয়ে যাবে না? আলহামদুলিল্লাহ, যাক নেই, আমি বাংলাদেশের সারা দেশে এখন যাচ্ছি, প্রত্যেক জেলায় আমি এবার বলতে পারবো যে আমার মামারা নানারা সুদখোর না। যদি 2-1 জন